আবার এক শ্রেণীর মানুষ লেখছে বিশ্ব আশেকে রাসূল। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। বিশ্ব আশেকে রাসূল, হেরা বিশ্ব বাটপার, ঠিক কিনা বলেন? ওই নাফরমান বলছে আমি ফাতেমারে বিয়ে করছি। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় নাফরমানি কথা! অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদা সম্পন্ন তিনি হয়েছেন খাতুনে জান্নাত, বেহেশতের মহিলাদের সর্দারিনী হবে। নাফরমান, কুলাঙ্গার, একবার চিন্তা করা উচিত ছিল তোর ঠিকানাটা তো তোর নিজেরই তৈরি করা দরকার ছিল। নিজের ঠিকানা নিজে জাহান্নামে করে যাবি যদি তুই তওবা না করিস। কথা বলেন ঠিক কিনা? তওবা কবুল হবে কিনা আল্লাহ মান, কারণ সে তো এটাকে নেক সুরতে মনে করে করতে আসে। যারা অন্যায় করে, যারা আপনার অকল্যাণকর কাজ করে, যারা গুমরাহির কাজ করে, তারা সওয়াবের নিয়তে তো করে, এজন্য এর থেকে ফিরে আসতে পারে না, ওটাকে সওয়াব মনে করতে আসে। আর তাদের হুজুরে বলছে, কথা কোন না ওমা, কথা কোন, বসার আগে পেট যা 1.5 কিলোমিটার দূরে। আহা, 1.5 কিলোমিটার বলছি মনে করে 1.5 কিলোমিটার ধরবেন না। মানে বুঝানোর উদ্দেশ্য হলো নাফরমান করলোটা কি। ও মুসলমান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। প্রথম নাম্বার অনুকরণ হলো আল্লাহর নবীর উপরে বিশ্বাস স্থাপন করা। তিনি ছিলেন এক, তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত রাসূল, তিনি আখিরি নবী, আল্লাহ হলেন এক, তিনি হচ্ছেন আখিরি নবী। এটার উপর বিশ্বাস স্থাপন করাটার নাম কি ভাই? ঈমান। আবার আমাদের সমাজে এখন বহু শ্রেণীর মানুষে বিভক্ত। ইসলামে যে কত ধরনের বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা বেরিয়েছে, এক শ্রেণী বেরিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলাও নাকি শিরক। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই, নবীজির মসজিদটার নাম কি? কথা কোন? মসজিদে নববী। মসজিদে নববীর প্রত্যেকটি জানালার উপরে লেখা আছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দুইটা জানালা নয়, প্রত্যেক জানালা চতুর্পাশে ঘুরে ঘুরে দেখে আসবেন। দরজার উপরে লেখা আছে উদখুলুহা বিসালামিন আমিন। ওখানে যদি আপনি বলেন একসাথে লিখলে একসাথে বললে পরে শিরক হবে, তাহলে এই মসজিদে নববী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে কেন লেখা? আরো সহজে আসেন, হুজ্জাতুল ইকরামগণ একটা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কুবা। ইবনে মাজাহর হাদিসটা বাইরে লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি ঘর থেকে পুত পবিত্রতা অর্জন করে, মানে উযু করে, তারপরে মসজিদে কুবায় যায়, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা কবুল উমরার সওয়াব পৌঁছাইয়া দিবেন। কিন্তু বাংলাদেশের হাজিরা ওখানে গিয়ে প্রথমে টয়লেটে ঢুকে, কথা বুঝেন না, টয়লেটে ঢুকে আগে শিশু দেয়, এরপরে উযু করে, এরপরে গিয়ে মসজিদে কুবায় নামাজ পড়ে। এটা বর্ণনা নাই। 1000 বার 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, কবুল উমরার সওয়াব পাওয়া যাবে না। নবীজির কথা অনুযায়ী কাজ করতে, ইত্তেবা অনুযায়ী কাজ করতে হবে, অনুসরণ করতে হবে নবীজির। নবীজি বলছেন, নিজের ঘর থেকে পুত পবিত্র হয়ে উযু করে তারপরে এখানে আসো, 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে একটা কবুল উমরার সওয়াব পৌঁছায় দিবেন। মসজিদে কুবার মিম্বরে লেখা আছে একসাথে কাঠের লেখা, খোদাই করে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, মসজিদে কিবলাতাইন একটা মসজিদ আছে, দুই কিবলার মসজিদ অনেক লম্বা হয়ে যাবে, ওখানেও মিম্বারের মধ্যে লেখা আছে। এবার প্রশ্ন জাগতে পারে কাবা ঘরে কোথাও আছে কিনা? আপনার জমজম টাওয়ারে একটা ঘড়ি বড় বড় আছে কিনা বলেন? ওয়াচ টাওয়ারটার মধ্যে আছে কিনা? ইলেকট্রিক লাইটে লেখা আসে অনেকগুলো লেখা, তার মধ্যে একটা লেখা আসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে কাবা ঘরের গিলাফটুকু তৈরি করা হয়, ওই জায়গাটার মধ্যে আমি প্রবেশ করেছি। বাংলাদেশের একজন কারিগর নকশিটা করে। এই কারিগরের বাড়ি হলো কক্সবাজার রামতে। আমার ভাইরা, কালো অংশের মধ্যে লেখা দেখেছি, আমার কাছে ছবিও আছে, কালো অংশে লেখা আছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অভিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজির ইত্তেবা আমাদের জরুরি কিনা বলেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দিকে তাকান। ইত্তেবা কাকে বলে? আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর নবী কোন মানুষকে কি ধোঁকা দিয়েছেন? আমাদের উম্মতের মধ্য থেকে, নবীর উম্মতের মধ্য থেকে জুড়ে বলুন তো ধোঁকাবাজ আছে কিনা? আপনারা বলুন তো, নবীর ইত্তেবার মধ্যে, আল্লাহর নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা ছিল? এখন আমাদের নবীর উম্মতের মধ্যে মিথ্যা আসেনি? কথা কন না কেন? প্রথম নাম্বার, মিথ্যাচার শুরু হয়েছে যত, এর চেয়ে বেড়ে গেছে বেশি এই দ্বারা। নাম কি? ওমা কথা কন না কেন? এই কোথায় আছো তুমি? এমন সময় বলছে আমি জিলানি ফিলিং স্টেশনের কাছে এসে গেছি, অথচ সে মনে করেন যে একেবারে আশুগঞ্জে পড়ে আছে। আছে কিনা? এই মোবাইল এসে মানুষকে যত মিথ্যা কথা শিক্ষা দিয়েছে, এর আগে এত মিথ্যা আসে নাই, ঠিক কিনা বলেন? নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা ছিল? তাহলে আমরা কেন আল্লাহর নবীর ইত্তেবা করছি না? নবী তো মিথ্যা কথা বলে নাই। নবীর আদর্শের মধ্যে কি জমিনের খুঁটি উগড়িয়ে ফেলার কোনো আদর্শ ছিল নাকি? এখন জমিনটা মেজারমেন্ট করে যাওয়ার পরে, মাপ দিয়ে যাওয়ার পরে, আমিন সাহেবের মাপটাকে উঠিয়ে রাতের বেলায় একটু এদিক সেদিক করে ফেলে, এরকম পাবলিক আসেনি? আপনাদের এলাকায় না থাকতে পারে। নবীর আদর্শের মধ্যে কোনো ঘুষ ছিল? কথা কন। নবীর আদর্শে কোনো সুদ ছিল নাকি?
নবীর আদর্শের মধ্যে অন্যায় ভাবে মানুষকে হত্যা করা ছিল নাকি? যদি হত্যা করা থাকতো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটারে হত্যা করে ফেলতো, কিন্তু তা করেন নাই। বলে দিলেন আমার নবীর আদর্শের মধ্যে তা ছিল না। বাচ্চাদেরকে আক্রমণ করা, বৃদ্ধদেরকে আক্রমণ করা, নারীদের প্রতি আক্রমণ করা রাসূল এই আদর্শ শিক্ষা দেন নাই। ঠিক কিনা বলেন? নবীর আদর্শের মধ্যে কি দ্বীনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছিল নাকি? এখন দ্বীনে বিশৃঙ্খলা জুড়ে বলুন তো আছে কিনা? নব বিশৃঙ্খলা ভাইজান শুরু হয়ে গেছে। মানুষের মাঝে একটা সহজ পন্থা ছিল আল্লাহর দিকে অগ্রসর হওয়া, তার ভিতরেও বিশৃঙ্খলতা সৃষ্টি করে দিছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা ছিল না এরকম, আমার দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি করবে না। ঠিক কিনা কোন? ও মুসলমান, আজকে সমাজের মধ্যে যেই সমস্ত কর্মকাণ্ড চলতেছে, কর্মকাণ্ড, আল্লাহর নবীর তরিকার ভিতরে এরকম কোন কর্মকাণ্ড ছিল নাকি? আহা মুসলমান, এবার নবীর আদর্শের মধ্যে নামাজ কয় ওয়াক্ত? কথা কন নাকি সময় মতো যা বুঝে আসে তা? গল্প দিতে দিতে গান বানছে, দরবারে গেলে নামাজ রোজা লাগে না। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। পানির তলে মোমের বাতি, পানির তলে মোমের বাতি না? আহারে, পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না, রে পানির তলে মোমের বাতি বান বাতাসে নিবে না। ওরে খাজার কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না। আরেকটু আস্তে কর নাউজুবিল্লাহ। এবার আপনাদের স্বাভাবিক ব্রেইনকে প্রশ্ন করি, পানির তলে মোমের বাতি জ্বলে, আবার বলে বান বাতাসে, কত বড় গাঞ্জাখুরি কথা। হেই তো জ্বলে, ওইটা তো নিব্বো কেমনে? বলছে খাজার কাছে গেলে নামাজ রোজা লাগে না। জট আসেনি? জট আসেনি? অথচ জিনার বিরুদ্ধে কথাটা বলেছেন, তহমত লাগিয়েছেন, তিনি ছিলেন ভারতবর্ষের একজন কলনায়ক। এই ভীতিরাজের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের মধ্যে ৩৬০ জন আল্লাহর বান্দাকে নিয়ে এসেছিলেন। তার মধ্যে প্রধান ছিলেন হযরতে খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। একবার যদি উঠে আসতে পারতো তাহলে তোরা সব কটারে জবাই দিয়ে দিত। ঠিক কিনা বলেন? নবীর আদর্শের মধ্যে নামাজ কম ছিল না বেশি ছিল? আবার কতক বেরিয়েছে বাউল, আসেনি? সেজদার মতো সেজদা একটা দিলেই যথেষ্ট, একটা দিলেই হয়। জোরে কর নাউজুবিল্লাহ। এবার নবীজির জীবন আদর্শের মধ্যে সেজদা কি একটা ছিল না বেশি ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও মুসলমান, আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরটার মধ্যে শহীদ আছেন সেই ঘরটা হলো হুজরা। মসজিদে নববীর সমস্ত কার্পেট গুলো হলো লাল, একটা জায়গার কার্পেট হলো সবুজ, যেখানে পর্দা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। একদল নামাজ পড়লে তারপরে বেরিয়ে আসে, আরেক দলকে ছাড়া হয়। তারপরে আল্লাহ নবীর কবরের পাশে দাঁড়ানোর সুযোগ নাই, হেঁটে হেঁটে যায় আর সালাম দিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খুব দূরে না, বের হলেই সেই জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলো তারা যেন আল্লাহর জান্নাতে 2 রাকাত নামাজ আদায় করেছে। আমি একজন হাজীকেও খুঁজে পাই নাই, জিয়াফাতুল্লাহরে খুঁজে পাই নাই, এখানে নামাজ পড়ার পরে চোখে পানি আসে নাই। আমি প্রশ্ন করেছি, ও আল্লাহর বান্দা, তোমার চোখে পানি কেন? জবাবে বলল, জীবনের সমস্ত পাপারাজির দিকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে রুনা জারি করেছি। তিনি বলছেন, এটা হলো জান্নাতের একটা টুকরা।
বেহেশতের টুকরার মধ্যে নামাজটুকু পড়লাম, মহান আল্লাহ আমাকে সৌভাগ্য দান করেছেন, তিনি যেন আমার এই নামাজের বদৌলতে মাফ করে দেন আর এই নামাজকে কবুল করে নেন। আল্লাহর নবী দাঁড়িয়ে যেখানে নামাজ পড়তেন ছোট্ট করে তার চিহ্ন আদৌ আছে, কিছু রেল রেখে দেওয়া হয় যে এই জায়গাটা, এই জায়গায় দাঁড়ায় নবীজি নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ বলতেন না? ও মুসলমান, নবীজি সিজদায় পড়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে বললেন, নানা নানুজি, নানা কোথায়? তিনি বললেন, তোমার নানাজিকে কোথাও পাওয়া না গেলে এই যে এখানে গিয়ে দেখো। সুবহানাল্লাহ বলতেন। আর আমাদেরকে কোথাও যদি না পাওয়া যায় তাহলে বাজারের মধ্যে গেলে পাওয়া। আপনাদের এলাকায় মনে হয় নাই, ইসলামপুরে মনে হয় নাই, বাজারেও সব করে না, যেই ঘরে টিসুম ডাসুম আছে, কথা বুঝেন না? টি স্টল, চায়ের দোকানে কি চলে? কি আমরা মুসলমান! ওগো আল্লাহর বান্দারা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য যখন বলা হলো তোমার নানাজিকে মসজিদে গিয়ে দেখো, দুই ভাই চলে গেলেন, তারপরে লক্ষ্য করলেন, গিয়ে দেখলেন সিজদায় পড়ে আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাটটার মধ্যে গিয়ে বসে পড়লো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন তিনি পিঠে। হুসাইন তিনি বলতেছেন, ভাইজান আজকে অনেক ভালো ঘোড়া পেয়েছি, চলো আমরা একটু চালিয়ে নেই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে লাগলেন। মনে করলেন তারা তো নেমেই যাবে, কারণ উঠে গেলে পরে ঘাট থেকে পড়ে গেলে ব্যথা পাওয়ার, জোরে বলেন, সম্ভাবনা আছে। পিঠে যে বসে আছে তারে নিয়ে সুদা হলে ছেলছেল করে নিচে নেমে যাবে, ও ব্যথা পাবে না। কিন্তু দেখা গেল নামছে না। নবীজি সিজদার জায়গা থেকে হাতটারে উপরে উঠালেন। আল্লাহ পাক ডেকে বলেন, ও জিব্রাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো হাতটা যেন নিচে রাখে, জমিনে রাখে। আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আজকে এই কুরআন চালানোর দৃশ্যটা লক্ষ্য করতেছি। আল্লাহর নবী সিজদা করেছেন, শুধু তাই নয়, হাঁটু অসুস্থ হয়ে পড়েছে, হাঁটু অসুস্থ। এমত অবস্থায় দুজন সাহাবীর কাঁধে ভর করে তারপরে মসজিদে গিয়েছেন, নামাজ আদায় করেছেন। আজকে মুসলমান দেখা যায় নবীজির ইত্তেবা না করে, অনুসরণটা না করে তারা নামাজ পড়ে না, জুড়ে বলেন আছে কিনা? আবার নবীর ভালোবাসার শেষ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন, ও আমার আল্লাহর বান্দারা দেখুন, আল্লাহ বলেন, ও জগৎবাসী শুনো রে, দুনিয়ার জমিনে তুমি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে হাতগুলো উত্তোলন করতে চাও, তাহলে আমি আমার রাসূলকে যে পাঠিয়েছি সেই দিকে অনুকরণ করো, আনুগত্য করো। জুড়ে বলেন কার কথা? আল্লাহ বলেন পরবর্তী আয়াতে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আপনাদের গাড়ির মধ্যে মাঝে মধ্যে বাদাম বেশিনি, বাদাম মা বোঝাতে পারছি না। আচ্ছা ধরেন গাড়িতে উঠলেন, প্যাকেট বাদাম, কারণ গাড়ির মধ্যে, বাসের মধ্যে মেপে দেওয়া তো বড় কঠিন, গাড়িতে হলে সম্ভব, রেলে হলে সম্ভব। কারণ বাস একবার এরকম ব্রেক মারে, একজন আরেকজনের উপরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্যাকেট বাদাম কত? 10 টাকা। আপনার মন চাইলো, বললেন যে এক প্যাকেট বাদাম দাও, কত? 10 টাকা দিল। এই বাদাম আপনি সুলাইলেন, ভিতর থেকে দুইটা থেকে একটা বিসি বেরিয়ে আসছে, মুখে দিলেন, দেওয়ার পরে দু দাঁত দিয়ে কামড় দিলেন, এরপরে চাপ করে দু দাঁত লেগে আছে, উপরে উঠে না। এই বাদামটা কি বাদাম? ফুটা বাদাম। কি বাদাম?
আর একটু জোরে আপনি বলুন তো, তখন কি ক্রেতা রাগ করবে না? এই বেটা, ঢ্যাম বাদাম পুতা বাদাম নিয়ে এসেছিস, নে তোর বাদাম, দে আমার টাকা। এটা চলে না। আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি আল্লাহ তাদের দাম বাড়ায়া দেব। তাহলে আল্লাহু আকবার আস্তে না জোরে? দুনিয়ায় যেদিন এসেছিলাম আল্লাহু আকবার দেওয়া হয়েছিল। দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত মুয়াজ্জিনের কণ্ঠ থেকে এই আওয়াজটা আমরা শুনতে পাই। যেদিন চলে যাব কাটিয়ার মধ্যে রেখে একজন ইমাম দাঁড়িয়ে তারপরে এই আওয়াজটাই দিব। এটা কি এখানে দিলে মনে হয় সওয়াব হবে না? আচ্ছা না দেন, সামনে তো নির্বাচন, ওই সময় তো দিবেন গরম গরম চা, সওয়াব কয়টা হবে? দেখি এবার কিরকম আওয়াজ হয়। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। মারহাবা। আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলুন, কুল আপনি বলুন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলতেন না? কার আনুগত্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক দেখে বলছেন বস্তুত যদি তারা বিমুখতা অবলম্বন করে, যারা আমার রাসূলের আনুগত্য করে না, আমি আল্লাহর আনুগত্য করে না, তাদেরকে আল্লাহ পাক বলছেন তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। কার কথা? পৃথিবীতে নবীর আনুগত্য নাই কিন্তু ভালোবাসা কিছুটা আছে। এই ভালোবাসা কখনো আল্লাহর কাছে প্রিয় নয়। আনুগত্যের ভালোবাসা হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যিনি বলেন সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়েছেন, আমাদের নামাজ পড়তেই হবে। এখন আপনি শুরু করলেন সালাত, ফাত্তাবিউনি, আল্লাহ বলেন আপনার অনুকরণ, আপনার অনুসরণ যেন করে। এই কথা যদি আপনি পালন করতে চান তাহলে আল্লাহর বিধান নামাজের জুড়ে বলুন তো প্রয়োজনীয়তা আছে নাকি? এখন আপনি পড়লেন, লাভ আছে কিনা বলেন? জুড়ে বলেন লাভ আছে কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে সূরাতুল বাকারায় ঘোষণা দিয়েছেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। জোরে বলেন কার কথা? আল্লাহ ডেকে বলছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, ওগো আমার হাবিব ঈমানদারদেরকে সুসংবাদটুকু দান করুন, যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহা, আপনার অনুকরণ করতে গিয়ে আমি আল্লাহর বিধানাবলী পালন করেছে, নেক কর্মগুলো করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত আহকামাতগুলো পালন করেছে, তাদেরকে আপনি বলুন আন্না লাহুম জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে বেহেশতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলে। এখন সুসংবাদ পাওয়ার পরে খুশি না বেজার? মৃত্যুবরণ করার পরে তাকে যখন জান্নাতের দিকে আমলে সালেহা ওয়ালাদেরকে, ঈমান ওয়ালাদেরকে যখন নিয়ে যাবে, কেমনে নিয়ে যাবে? কোরআন তা প্রমাণ করেছে।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. কার কথা? সূরাতুজ জুমারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে। খুব ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দাকে যখন একটু ধাক্কা দিবে, ধাক্কা বুঝেন তো, ধাক্কা ধাক্কা বেশ কম আসেনি। অপরাধী যখন অপরাধ করে, মামলা হয়ে যায়, পুলিশ তারে খুঁজে বেড়ায়, পার্শ্ববর্তী গ্রাম থেকে বাদী যখন ধরিয়ে দিল, তারপরে পুলিশে ধাক্কা দিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে, উদ্দেশ্য হলো কোথায় নিবে? জেলখানায়। আর বেয়াই বেয়ের বাড়িতে জুড়ে বলুন তো বেড়াতে যাই কিনা? এখন বেয়াই বেয়ে দেখলে পরে সাক্ষাৎ জ্বর আসে, কারণ বেয়ও যৌতুকদারি, ঠিক কিনা? কোন আপনাদের এই ইসলামপুরে নাই যৌতুকদারি, বেয়াই তো নাই। আহারে, মনে হয় যেন ওই বাড়িতে কামাই রুজি রোজগার করে রাখছে। বেয়াই সাহেব আসতেছে, রাস্তায় দেখা হলো, তখন বলতেছে ভাই আমি তো আমার মেয়েটারে আপনার বাড়িতেই আনতে যাচ্ছিলাম। ঠিক আছে ভাই আপনি যান, আমি আসতেছি। ভালো বেয়াই, এই সম্পর্কটা ভালো। বেয়াই গেল, বিবি সাহেবরে ফোন দিয়া বলছে বেয়াই সাহেব আসতেছে, আমি বাজার থেকে সব বাজার সদাই নিয়ে আসতেছি, তুমি কিন্তু টেনশন করবা না, ছাড়বাও না। এখন গেল, বাজার থেকে সব রেডি করে ব্যাগ ভর্তি করে রওনা করেছে বাড়ির দিকে। রাস্তার মধ্যে বেয়াই সাহেব বেআইনির কাছ থেকে কোন রকম কাকুতি মিনতি সুরে বিদায় নিয়ে এসে গেছেন। বলছেন যেহেতু ছেলের সাথে মেয়ে দিয়ে পাঠাবেন আমার, সেহেতু আমি আগে চলে যাই। হ্যাঁ, আপনি অমুক তারিখে পাঠিয়ে দিন। আপনি তো জানেন আমার বাড়িতে কেউ নাই, অনেক কিছু আছে, এগুলোকে মেনটেন্স করতে হয়। তারপরে চলে গেলে রাস্তায় ব্যয়ের সাথে সাক্ষাৎ। কোথায় যাচ্ছেন? ভাই বেআইনির কাছ থেকে বিদায় নিয়েছি, দয়া করে আপনিও ছেড়ে দেন। ব্যাগটা খুলে দেখালো, এগুলো তাহলে আমি কার জন্য এনেছি? এই মিয়া যান, একটা ধাক্কা দিল। এবার আপনারা বলুন, বেআই বেয়ের ধাক্কা দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে কিসের জন্য? খাওয়ানোর জন্য। কিসের জন্য? আর অপরাধীকে ধাক্কা দিয়ে নিয়ে যায় গাড়িতে উঠাতে, কিসের জন্য? বুঝতে হবে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। ধাক্কা দিতে দিতে যখন নিবেন, বলবেন ও আল্লাহর ফেরেশতারা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার আল্লাহ এতগুলো নাজ নিয়ামত আমার জন্য তৈরি করেছে, একটু দেখে নি। ফেরেশতা ডেকে বলবে ও আল্লাহর বান্দা আরো সামনে যাও, আর একটু হাঁকাবেন, আরো সামনে যাও, গিয়ে দেখো এর চেয়ে আরো বহু বহু সুন্দরের নিয়ামত তোমার জন্য আল্লাহ সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাত্তাবিউনি, যারা আপনার অনুকরণ, নবীজির অনুকরণ যারা করে তাদের জন্য। এরপরে আরো সামনে গেল, আবার দাঁড়িয়ে গেছে। ফেরেশতা ডেকে বলে ও আল্লাহর বান্দা কেন দাঁড়ালে? আরো সামনে যাও, গিয়ে দেখো তোমার জন্য আরো নিয়ামত আছে। এইভাবে যেতে যেতে যখন বান্দা আস্তে আস্তে করে জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে, আল্লাহ পাক ডেকে বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আমার বান্দার জন্য জান্নাতের সব কটা খুলে দাও, সব কটা দরওয়াজা খুলে দাও। এগুলো কার তরফ থেকে হবে? নবীরে অনুকরণ করলে না
কথা কন না কেন? নবীর অনুসরণ করলে কিনা বলেন? আমার ভাইরা, এমত অবস্থায় যখন জান্নাতের কাছে গেল, হুরা গিলমারা এসে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে বান্দার জন্য মোস্ট ওয়েলকাম জানাতে থাকে। আসেনি বরযাত্রীর উপরে ফুলের ছিটা? কথা কন না কে? এখনকার সময় আসেনি? গাড়িটা যদি ঘুরে আসে, একটা ফুলের পাপড়ি দিবে, গাড়ি বরকে নামিয়ে দিয়ে তারপরে গাড়ি শুধু ড্রাইভার নিয়ে আসছে, দিবে? কারণ বর নাই, বরের কারণে গাড়ির দাম কি হয়েছে? বাড়ছে। এবার যখন গেল, কাছে যাওয়ার সাথে সাথে দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল। তিনি বলছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কার কথা? আল্লাহ পাকের পক্ষ থেকে ফায়সালা হয়ে যাবে, প্রবেশ করো জান্নাতের মধ্যে অনন্তকালের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন বেহেশতে পা রাখার আগে, কথাটা বুঝেন, পা রাখার আগেই বান্দা যখন দেখবে এত সুন্দর জান্নাত, সাথে সাথে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যে কথাটা বলবে, হাঁচি মারলে কি পড়েন? আরেকটু জোরে বলেন, কি পড়েন? ছেলের চাকরি হয়েছে, কি পড়বেন? বিদ্যুৎ চলে গেছিল, আসছে, এখন কি পড়বেন? ওইখানে দুনিয়াতেই শুধু আলহামদুলিল্লাহ নাকি ওখানেও আলহামদুলিল্লাহর আওয়াজ আছে? বান্দা কি বলে দেখেন, পা রাখার আগেই বলবে বা পা রেখে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাহ نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين ডাক দিয়ে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা, সমস্ত প্রশংসা হলো তোমার। দুনিয়াতে অঙ্গীকার করেছিলে আমাদের সাথে, তোমার হুকুমের তাবেদারি করলে, তোমার নবীর অনুসরণ করলে পরে জান্নাত দিবা। সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, এজন্য আজকেও আমি পড়েছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, নবীর অনুকরণ থাকা দরকার আছে কিনা বলেন? নবীর অনুসরণ ইসলামের দিক বিবেচনা করে ইসলামের উপরেই করতে হবে। কিন্তু কোন মানুষ যদি নবীর অনুসরণ করতে গিয়ে শুধু মিলাদুন নবী পালন করে, সিরাতুন নবীর দাঁত দাঁড়ে না, সে কখনো আল্লাহর কাছ থেকে রহমতের আশা করতে পারে নাকি? সিরাতুন নবী পালন করতে হলে ঠান্ডা উপেক্ষা করতে হবে, ঠিক কিনা কোন? সিরাতুন নবী পালন করতে হলে আল্লাহর নবীর তরিকার বাস্তবায়ন করতে হবে। সিরাতুন নবী পালন করতে হলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের অনুকরণ, রাসূলের অনুসরণ অবশ্যই করতে হবে। তাহলে বোঝা গেল এদেরকে মোহাব্বত জুড়ে বলুন তো করবেন কে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতেন না? যারা আমার নবীর অনুসরণ করবে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। তার মানে স্পষ্ট যে নবীর অনুকরণ করতে হলে কষ্ট করতেই হবে। নবীজির অনুসরণ করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো,
নবীর সাথে জান্নাতে কে কে থাকতে চান? রাজি আছেন তো? এবার হাত নামান। জান্নাতে থাকতে হলে নবীজির সুন্নতের দরকার আছে নি? কথা কন্যা কে আসেনি? আমি আপনাদের এই মাঝখান থেকেই আমি আপনাদের কাছ থেকে দুইজন আল্লাহর বান্দা দেখতে চাই, যারা আজকের পর থেকে নবীর সুন্নত দাড়ির মধ্যে খুর লাগাবেন না। যারা আছে তারা না, যাদের নাই দুইজন চাই, দুইজন। নাম বলেন একটু, দাঁড়ান দাঁড়ান। বাবা কি নাম তোমার? জহিরুল ইসলাম। কি নাম? তো হ্যাঁ, মাহমুদ, মামুন। এই জহিরুল ইসলাম আর মামুনকে আল্লাহ তাআলা কবুল করুন। যুবক নওজোয়ান ওয়াদা করেছে, আল্লাহ তাদেরকে ওয়াদা ঠিক রাখার তৌফিক দান করুন। ও ভাই, কাবা ঘরে দাঁড়িয়েও যদি আপনি সালাত আদায় করেন, এখানেও কবিরা গুনাহ হতে থাকে সুন্নাতটুকু না থাকার কারণে। আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি আল্লাহর নবীকে মহব্বত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা আমি নবীকে মহব্বত করলো, তারা আমার সাথে জান্নাতে বসবাস করবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আরেকটা ওয়াদা করাতে চাই, আরেকটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই। সেটা হচ্ছে, আপনাদের কাছ থেকে কষ্ট হবে ভাই, আমারে গালি দিয়েন না। আগামী দিনে আপনাদের এখানে আসলে আসতেও পারি, আল্লাহ তাআলার ফয়সালা না হলে আসতে নাও পারি, কিন্তু গালি দিয়েন না। আরেকটা ওয়াদা হলো, যারা এটারে কি কয়, কথা কর না, সুখ টান মারেন, মুখ উপরে দিয়ে ফু করে উপরে ছেড়ে দেন, আছে কিনা কর, আছে কিনা কর, এটা ছাড়িয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার জন্য, আপনার জন্য রহমতের ফেরেশতা দূরে সরে যাচ্ছে। নামাজি আপনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে পরে তার খুশু নষ্ট হয়ে যাচ্ছে। আপনার জন্য, আপনার জন্য আল্লাহ রাসূলের তরিকার, আল্লাহর বিধানের বিঘ্নতা ঘটছে, ঠিক কিনা কর? দয়া করে এগুলো ছেড়ে দিন। 10টা চলতো, আপনি 2টা কমায় দেন, তাও পারবেন না? কথা কন না কেন? 10টা সারাদিনে 10টা, নয়তো 1 প্যাকেট চলতো, আপনি এখান থেকে 5টা কমিয়ে দেন একদিনের জন্য। এরপরের দিন আরো 2টা কমান, এরপরের দিন আস্তে আস্তে কমায় ফেলেন। যদি না পারেন, আমার কথা মানতে যদি কষ্ট হয়, আপনারা 2টা করে কমা পারবেন তো ইনশাআল্লাহ? আর যদি মনে করেন না 2টা করে কমাবো না, নিষেধ করেছেন, যেখানে তরিকা নাই, বাস্তবায়িত নাই, আমি আর এর ধারে কাছেও যাব না। আল্লাহ যেন আপনাদের ইচ্ছার উপরে বরকত দান করে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সুন্দর রাস্তা দেখিয়েছেন, কিন্তু আমরা বক্র রাস্তার মধ্যে চলাফেরা করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে
হৃদয় ধুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পারা। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় ধুলতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হব রাজি আছি তো ইনশাআল্লাহ। শিরক আমার আপনার কোন দিক দিয়ে যে ঢুকে যায় এর কোনো শেষ নাই। খবরদার, এর থেকে বেঁচে থাকতে হবে। আজকালে আপনার শিরকের বহু ধরনের গজলও আছে, কথা কন না কেন? শিরকের বহু ধরনের গজল সারিবদ্ধভাবে বাচ্চারা দাঁড়ায়, আমরা তো আনন্দের সাথে অন্যরাও গায়, কিন্তু তাহকিক নাই। অনেক বাচ্চারা একসাথে দাঁড়িয়ে গেছে, মাইক্রোফোন হাতে নিছে, তারপরে গাইতেছে ইয়া সাইয়্যিদি ইরহামনা না, ইয়া সাইয়্যিদি ইরহামনা না, ইয়া সাইয়্যিদি ইরহামনা না, ইয়া সাইয়্যিদি ইরহামনা না। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। আসেনি? কথা কন না কে? আসেনি? ইয়াস সাইদি। আবার সাইদি বলতে গেলে কারাগারে যে আছে ওনারে মনে করেন না। বাংলাদেশে তো প্রায় মানুষেরাই এক লাইন বেশি বুঝে। হে সর্দার, নবীজিকে বলতেছেন ইরহামনা না, করুণা করুন, দয়া করুন। দয়ার মালিক কে? নামাজে পড়ছি আর রহমানির রহিম, পরম করুণাময় এবং দয়াল। সুতরাং এটাকে একটু মডিফাই করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। সাইদিটা বাদ দিয়ে ইয়া আল্লাহ ইরহামনা না, ইয়া আল্লাহ ইরহামনা না, ইয়া আল্লাহ ইরহামনা না, ইয়া আল্লাহ ইরহামনা না। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ। ওই পাকিস্তানের এক গায়ক, উনি গাইছে, বাংলাদেশের অনেক বাচ্চারা গায়, মুঝে দর পে থে বুলানা मदनी मदीने वाले मैं इश्क की भुलाना, मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मुझे दर पे थे भुलाना, मदनी मदीने वाले ये मरीज मुर रहा है तेरे हाथ में शिफा है। जुरे को नाउजुबिल्लाह। নবী গো, এমত অবস্থায় আমি অসুস্থ, তোমার হাতে সুস্থতা, সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, এমন করা যাবে
গজল গেয়েছিলেন আমাদের দেশে অনেক মানুষ। আজাদ নিজেও গজল গেয়েছেন, আইনুদ্দিন অনেক গজল গেয়ে গেছেন, কথা কোন ঠিক কিনা? দুখু মিয়া আমাদের শ্রেষ্ঠতম কবি ছিলেন নজরুল, ঠিক কিনা বলেন? রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহর বান্দার জবান থেকে যখন শুনতে পেলেন ইমাম সাহেব পড়তে শুরু করছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কবি নজরুল ঘরে গেলেন, কলম হাতে নিলেন, তারপরে খাতায় লিখতে শুরু করলেন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, তোমারি নাম জপে যেন হৃদয় দিবসে রাত, শোনো আমারি মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত। কি দেখতে চেয়েছেন? আরো জোরে বলেন, কি দেখতে চেয়েছেন? আর আমার দেশের মা বোনের আজকালে এখন দেখতে চাই কি স্টার। আপনাদের এলাকায় মনে হয় না, আমি আসামে, ত্রিপুরাতে, বেঙ্গালুরুতে, কলকাতাতে, অনেক জায়গায় প্রশ্ন করেছি তাদেরকে, আমার বাংলাদেশে একটা সুন্দর তোমাদের চ্যানেল চলে, এটার নাম হচ্ছে স্টার জলসা জি বাংলা, তোমরা কেমন দেখো? উত্তরে বলছে এগুলো সংসারে আগুন জ্বালায়। এগুলো সংসারে কি জ্বালায়? আগুন জ্বালায়। এগুলো তারা দেখে না, দেখে বাঙালিরা, ঠিক কিনা বলে? আমার মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, ছেড়ে দাও এগুলো, ধরো আল্লাহর কোরআন, ঠিক কিনা? ধরো আল্লাহর কোরআন। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনটা ধরো। নবীজি বলছেন মান করা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে তুমি যদি একটা অক্ষর পড়ো, ফালাহু বিআশরি আমসালিহা, তোমার আমলনামার মধ্যে আল্লাহ প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করে দিবেন। ছেড়ে দাও এইগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো যারা আপনার অনুসরণ করে। অনুসরণের মধ্যে নামাজের বাধ্যবাধকতা ছিল, কথা কোন না কেন? এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? ব্রাহ্মণবাড়িয়া। এরপরে হবিগঞ্জ কোন জায়গায়? সিলেটে। সিলেটের মাটিতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন 360 জন আল্লাহর বান্দার প্রধান ছিলেন হযরতে শাহজালাল। কথা কোন না কেন? আপনাদের তো বেশি দূরে না, 122 কিলো। ওখানে আল্লাহর বান্দা যেদিন আসবেন ঘুমন্ত ছিলেন। স্বপ্নের ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে বললেন, ও ইয়ামানি, ঘুমিয়ে আছো তোমার এই গ্রামে মানে আমার একটা সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য। কারণ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জুড়ে বলেন নবীজি বলছেন কিনা? হযরতে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, আমার একটা সুন্নাহ বাস্তবায়ন করেছিল বুরহানুদ্দিন, তার এই সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, হাতটা কেটে দেওয়ার জন্য গৌর গোবিন্দ পরিকল্পনা শুরু করেছে। জাগ্রত হও, সাথীদেরকে ইনপুট করো আর রওনা করো তাদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করবেন, সাথীদেরকে ইনপুট করলেন। এরপরে সকলেই যখন উপস্থিত হয়ে গেল, ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের সাথে বাড়তি অস্ত্র নিবা তিনটা। জোরে বলেন কয়টা? এক নাম্বারের নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার, মানুষ যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, জোরে বলেন এটার নাম কি? মুসাল্লা, নামাজের বিছনা। তিন নাম্বার ইখতিলাফ আছে, একজন বলেছেন তাসবিহ, কেউ বলেছেন মিসওয়াক। এমত অবস্থায় চার নাম্বার তরবারি কানে তো খাপের ভিতরে আসেই। এই চারটি অস্ত্র নিয়ে রওনা করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিয়ে তারপরে যখন আল্লাহর বান্দারা ভারতের মাটিতে আসে, এই সময় গৌর গোবিন্দের উজিরে ডাক দিয়ে বলছে, জাহাপনা, তারা তো আসতেছে আমার এই পারে, আপনার এই দেশে এসে ভিড়ে যাবে। বলছে কেমনে আসবে? কোন নৌকা আছে না? সব কেয়াগুলো বাংলার পারে ভিড়িয়ে দাও, সমস্ত নৌকাগুলো বাংলার পারে ভিড়িয়ে দাও, দেখি ওরা কেমনে আসে। সমস্ত নৌকাগুলো বাংলাদেশের পারে যখন ভিড়িয়ে দিল, হযরত ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি কিনারে এসে দাঁড় হলেন। কারণ আল্লাহর দুস্তদের ওলিদের কাশফের দরজা, ইলহামের দরজা, জুড়ে বলুন তো, খুলে দিয়েছেন কে? তিনি কোরআন দিয়েও ডাক দিয়ে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে আমার দুস্তদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, কারণ তাদের জিম্মাদারি নিয়েছেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এমত অবস্থায় এসে গেলেন, বন্ধুদেরকে বললেন, তোমাদের সাথে দুই নাম্বার অস্ত্রটা আছে নাকি? কহা আছে, বিছাও। মুসল্লাটা বিছালেন। বিছানোর পরে নৌকা ছিল না, আল্লাহ তাআলা দুস্তদের জিম্মাদারি নিয়ে বাংলার পাড়ে ভিড়িয়ে দিয়েছে। মর্যাদা কার থেকে? হুজুর এসে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই বান্দাকে দ্বীনের জন্য কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার শারীরিক সুস্থতা আরো বেশি দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।